আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল মেট্রো লাইভ 24। সতর্ক থাকে, সতর্ক রাখে। অনুমান করা গিয়েছিল আগেই, শনিবার বারবেলায় সেটাই সত্যি হলো। সভানেত্রী পদে ইস্তফা দিয়ে দিদির ঘরে অমাবস্যার অন্ধকার করে বিধানসভায় তৃণমূলের সভানেত্রী পদে ইস্তফা দিয়ে চন্দ্রিমার উদয় হতে দেখা গেল ঋতব্রত শিবিরে। দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক সেরে ফিরে শুক্রবার থেকে অপারেশনে নেমে পড়েছে স্বঘোষিত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস শিবির। গতকাল দুপুরে তৃণমূল ভবনের দখল নিয়ে নেয় তারা। তারপর থেকেই দুপক্ষের টানাপোড়েন এতটাই চরমে উঠেছে যে শেষ পর্যন্ত মৌনতা ভাঙতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। দুটো মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে, যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না। কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। মনে রাখবেন, আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেইমানরা, গদ্দাররা, বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর্ড যারা, তারা আমি বলবো, যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত, ভাবেন কি যে আমি মরে গেছি? আর গতকাল যারা গিয়ে তালা দিয়ে এলেন, ওটা ভাড়ায় ছিলাম আমরা। ভাড়াটা কতদিন পর্যন্ত ছিল? এই তার ডকুমেন্ট। এটা হচ্ছে 2027 সালের অক্টোবর পর্যন্ত অফিসটা আমাদের নেওয়া ছিল। কেউ গিয়ে বলছেন আমার নামে আমি সই করেছি। ব্যক্তিগতভাবে উনি সই করেননি, সইটা করেছেন পার্টি অথরাইজ করেছে বলে। কোনো ব্যক্তি চলে যেতে পারেন, কিন্তু ইনস্টিটিউশন চলে যায় না। এফআইআরও করা হয়েছে। কেন দিলেন? এবং আজকেই তার জন্য কাউকে পদত্যাগ করতে হলো। আসল ঘটনা তা নয়। উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই। বাট এটুকু জেনে রাখুন, যারা আজকে দুর্দিনে আছেন তারাই তৃণমূল কংগ্রেসের সোনার খনি। আর আপনারা যারা বেইমানি করে লাগেজ ব্যাগেজ নিয়ে বিজেপির আশ্রয় জায়গা নিয়েছেন, প্লিজ দয়া করে আর যাই করুন, মানুষের সাথে বিশ্বাসযোগ্যতা, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। নিজেদের বিশ্বাসযোগ্যতা মানুষের কাছ থেকে হারাচ্ছেন। আপনারা এই সিম্বলে জিতে এসছেন, আর আজকে বিদ্রোহী। কিসের বিদ্রোহী? ইলেকশনের আগে পর্যন্ত বিদ্রোহ ছিল না? 15 বছর আপনারা এমপি ছিলেন, এমএলএ ছিলেন, মিনিস্টার ছিলেন, সবটাই পেয়েছেন। কই আমাকে তো কখনো কিছু বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য তো শুনলেন। দেখা যাক রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গোটা ঘটনায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বেইমান মন্তব্যে কি বলছেন। সৌরভ কোথায় গেছে তার জন্য আমি যাব, সেটা ব্যাপার নাই। তাহলে তো আমি সেদিনই চলে যেতাম, সেটা না। তার স্বাধীন, তার মতামত আছে। 47 বছর বয়স সৌরভের, তো 47 বছর বয়সে তার নিজের সিদ্ধান্ত নিশ্চয়ই নেবার অধিকার আছে, এটা কুণাল বাবু নিশ্চয়ই মনে করবে। সুতরাং এটা বলে কোনো লাভ নেই। তাহলে যাবার পরেও কেন আমাকে রেখে দিলেন? আমি তো যেদিনকে নভোটেলে সৌরভ গিয়েছে, আমি তৎক্ষণাৎ গিয়ে নেত্রীকে বলেছি যে আমাকে ছেড়ে দিন। নেত্রী আমাকে বলেছিলেন যে না, ও গেছে, ঠিক আছে, তুমি থাকো। তো আমি ছিলাম। চন্দ্রিমা ভট্টাচার্যের সাফাই তো শুনলেন। আসলে প্রেক্ষাপটটা গতকালই তৈরি হয়ে গিয়েছিল। জানা গিয়েছিল ঋতব্রত শিবির যখন তৃণমূল ভবনের দখল নিতে ঢোকে, তখন তৃণমূল ভবনে ছিলেন দিদির একদা ছায়াসঙ্গী এই চন্দ্রিমা ভট্টাচার্য। ববি, সন্দীপন, আখরুজ্জামানদের সঙ্গে নিয়ে ঋতব্রত তৃণমূল ভবনে ঢুকতেই ভবন ছাড়েন চন্দ্রিমা। আর গতকালের এই ঘটনাটি জানতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেহের তালিকায় নাম উঠে যায় চন্দ্রিমা ভট্টাচার্যের। অভিযোগ, ঋত শিবিরের হাতে ভবনের চাবি তুলে দিয়েছিলেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিশ্বাসভাজন চন্দ্রিমাই। যে গতকাল এই ঘটনাগুলোর পরে তিনি আমাকে ফোনে বলেছেন যে আমি হাতে তুলে দিলাম, মানে
এই কিছু এমএলএরা যারা গেছিলেন তাদের হাতে আমি ভবনটা তুলে দিলাম। তো আমি ভবন তুলে দেবার কি? আমি তো জানি না, তারা আমার ঘরেই আসেনি, তাদের সাথে আমার দেখাও হয়নি। আমি বেরিয়ে গেছি, তারপরে তারা ওই ঘরে ঢুকেছে। সুতরাং আমার কাছে ভবন তুলে দেবার কোনো ব্যাপার নেই। সেটাইতেই তো আমি মর্মাহত হয়েছি, বেদনাহত হয়েছি যে আমার বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে। হয়তো আমার ব্যর্থতা, আমার কোনো অভিযোগ নেই, তাই জন্যই তো আমি পদত্যাগ করেছি। আর আজ স্বঘোষিত তৃণমূলের পক্ষে গতকালের ভবন দখল করার প্রসঙ্গে সাফাই দিলেন কোষাধ্যক্ষ আখরুজ্জামান। এই দখল এই ভাষাটা অ্যাপ্রোপ্রিয়েট ভাষা নয়। আমাদের অফিস, একটু ঘুরে বলতে হবে। আমাদের অফিস, আমরা আমাদের অফিসে গেছিলাম, বসেছি। সেখান থেকে আগামী দিনে আমাদের রাজনৈতিক কর্মসূচি কর্মকাণ্ড সেখান থেকে পৌঁছানো হবে। প্রথম কথা হচ্ছে তৃণমূল ভবনটা তৃণমূলের ভবন। ভবনটা নিজস্ব নয়, একটা মালিকাধীন বাড়ি। তৃণমূল কংগ্রেস এটা ভাড়া নিয়েছে। মালিক বলেছেন যে আপনাদের জুলাই মাস থেকে অফিসটা ছেড়ে দিতে হবে। তাদের বলার পেছনে কি যুক্তি ছিল বাড়ির মালিকই বলতে পারবে। আমরা পরবর্তীকালে বাড়ির মালিককে অনুরোধ করি যে বাড়িটা আমাদের তৃণমূল কংগ্রেসের, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হেডকোয়ার্টার, এখান থেকে আমরা সমস্ত কাজ পরিচালনা করে থাকি, সেহেতু এই অফিসটা আমাদের কন্টিনিউ করতে সুযোগ দেওয়া হোক। বাড়ির মালিকের সঙ্গে আলাপ আলোচনা করার পরে আমরা সেই অফিসটা বসতে গেছিলাম। তারপরে আপনাদের সংবাদ মাধ্যমে আমরা চলে আসার পরে রাত্রে আমরা বিভিন্ন সংবাদ ইলেকট্রনিক্স মিডিয়ায় আমরা দেখতে পেলাম যে আমাদের কোনো সতীর্থ গিয়ে দাবি করেন ওদের না আমাদের বলে নয়, তৃণমূলেরই থাকবে, তৃণমূল ভবন তৃণমূলেরই। যদি ওরা আইনের ব্যাখ্যা দিতে যায়, আপনারা দেখবেন আমাদের সঙ্গে জনাব ফিরহাদ হাকিম সাহেবও কিন্তু আমাদের সঙ্গে ছিলেন, উনিও উপস্থিত ছিলেন। বাড়ির মালিকটা কার, আপনি দেখবেন মালিকের সঙ্গে যে টেনেন্সি যে এগ্রিমেন্টটা হয়েছিল, সেই এগ্রিমেন্টটা অন বিহাফ অফ তৃণমূল কংগ্রেস জনাব ফিরহাদ হাকিম কিন্তু সেখানে সই করেছিলেন এগ্রিমেন্টে। তাহলে জনাব ফিরহাদ হাকিমই বলবেন যে অফিসটা কার। সেহেতু ফিরহাদ হাকিম যখন আমাদের সঙ্গে গিয়ে বসছেন, তাদের এগ্রিমেন্ট যদি থাকে 1 বছর বা 2 বছর, তবুও আমরা নতুনভাবে মালিকের সঙ্গে কথা বলেই মালিক আমাদের বলেছেন যে আমরা যখন বললাম যে এটা আমাদের অফিস, এটা আমাদের আবেগ আছে, এটা বন্ধ করলে হবে না। অলরেডি 2nd ফ্লোর 3rd ফ্লোর বন্ধ করে দিয়েছিলেন, আমরা সেটাও আমাদের দিতে হবে। আমাদের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব, অর্গানাইজেশনের লোকেরা বসবে। মালিক আমাদের সঙ্গে কথা বলেছেন, এগ্রি হয়েছেন। তারপরে আমরা অফিসটা 2nd ফ্লোর 3rd ফ্লোর কীভাবে খুলব, কোন এলাকায় কোন কোন অর্গানাইজেশন, ইউথ, ছাত্র, ট্রেড ইউনিয়ন, মহিলা কোথায় বসবে দেখতে গেছি। নিচে আমরা আমাদের ঘরে বসেছিলাম, সেহেতু এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু থাকার কথা নয়। কালীঘাট তৃণমূল শিবিরের এই ধারাবাহিক মুষল পর্ব শেষটা যে কি হতে চলেছে তা নিয়ে রাজ্য রাজনীতিতে তো বটেই, সর্বভারতীয় রাজনীতিতেও ঝড় উঠেছে। ইতিমধ্যেই একবার সমাজবাদী পার্টির সুপ্রিমো স্বয়ং অখিলেশ যাদব কালীঘাট ঘুরে গিয়েছেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া বচ্চনও। আর এখানেই ঘনাচ্ছে সম্ভাবনার মেঘ। মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপিকে ঘায়েল করতে এমন সুযোগ হাতছাড়া করতে চাইবেন না, তেমনটা মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে বদলা নিতে চাইছেন সেটা তো শুরু থেকেই পরিষ্কার।